আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা শিখবো যে ফটোশপে মোটামুটি আমরা ম্যানিপুলেশন, টুকিটাকি কাজ অনেক কিছু শিখছি। যারা এখনো গ্যাপ আছে যাদের, তারা শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, এইভাবে যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা ফটোশপের ক্লাসগুলো দেখবেন। ওকে, দেখে ক্লিয়ার করে নেবেন এবং কাজগুলো জমা দিবেন। আচ্ছা, তো এখন আজকে আমরা মোটামুটি শেপের কাজ শিখবো, ক্লিপিং মার্কস ইত্যাদি। তারপরে কিভাবে কি কাজ করবেন না করবেন একটু টুকিটাকি কাজ দেখাবো। আচ্ছা, এগুলো আমি দেখাই নাই, এগুলো দেখাইতে হবে আপনাদের। দেখেন, এখান থেকে একটা আর্টবোর্ড নিয়ে নেই আমি। ধরেন বাই ডিফল্ট একটা আর্টবোর্ড নেই, ওয়েবে গেলাম, ওয়েব থেকে আমি 1920 বাই 1080 একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করেন, তো আমাদের বিভিন্ন শেপ নিতে হয় বা এবং কাস্টম শেপ নিতে হয়। শেপগুলো আমরা কি করতে পারি না, কালার দিতে পারি না, বা অনেক প্রবলেম ফেস করি আমরা, বা গ্রেডিয়েন্ট কালার আমরা দিতে পারি না, অনেক প্রবলেম ফেস করি। ঠিক আছে, এখান থেকে আরেকটা আমি নেই, শেপ নেই, 1:1 একটা শেপ নেই, মানে 1080 বাই 1080 একটা আর্টবোর্ড নিলাম। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে ধরেন যে আমি একটা কি করব, রেক্ট্যাঙ্গল শেপ নিব। তো এই যে এখান থেকে রেক্ট্যাঙ্গল শেপটা নিলাম, এটার কালার কি দেয়া আছে? সাদা, তাই না? আছে, এখান থেকে ফিল অফ করা, এইখান থেকে গিয়ে একটা ফিল দিয়ে দিই, এই যে ফিল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন মনে করেন যে এই কালারটা আপনি চেঞ্জ করবেন, কিভাবে চেঞ্জ করবেন বলেন তো দেখি। এখান থেকে আমি কালার চেঞ্জ করে, দেখেন কালার চেঞ্জ হচ্ছে, দেখি হয় নাকি কালার চেঞ্জ হচ্ছে। তাহলে এটা বিশাল ঝামেলা, এই যে কালার চেঞ্জ করা বা কালার কিভাবে পরিবর্তন করতে হয়, এটা অনেকে বুঝে না, খুব প্রবলেম ফেস করেন। ঠিক আছে, দেখেন এই যে এখান থেকে এই কালারটা দিব, বাট কালার চেঞ্জ হচ্ছে না, তাই না? দুইভাবে কালার দিতে পারেন। আর প্রথম ওইটা দেখায়, প্রথমটা আপনি এখানে যান, এখানে যাওয়ার পরে এই যে এখানে ক্লিক দিয়ে এই যে এখান থেকে কালার দিতে পারবেন। ঠিক আছে, কালার পরিবর্তন করে, এটা হচ্ছে প্রপার্টিস। প্রপার্টিস যদি এখানে খুঁজে না পান, আপনার এখানে পাবেন, এখানেও যদি না পান, উইন্ডো থেকে প্রপার্টিস। ঠিক আছে, উইন্ডো প্যানেলে গেলে প্রপার্টিস আপনারা পেয়ে যাবেন, এই যে প্রপার্টিস। ক্লিয়ার? আচ্ছা, তো আমি কাজের সুবিধার্থে এটা এখানে রাখছি আর কি, এখান থেকে আপনি ইচ্ছা মতো কালার দেন। কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল ওয়ে না, এভাবে কালার দেওয়ার ওয়েটা প্রফেশনাল না। আসলে দেখবেন যে বারবার ওই প্রপার্টিসে যাওয়া, হ্যান ত্যান খুঁজে বের করা, প্রচুর ঝামেলা। আপনারা কি করবেন, এনিথিং, যে কোনো কালার চয়েস হইলো বা কালার কোড এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে আপনি জাস্ট এখান থেকে এসে মনে করেন যে একটা ব্ল্যাক একটা কালার নিয়ে আমি এখান থেকে ব্ল্যাক কালার নিলাম, উপরে দিলাম, এখন অল্টার ব্যাক স্পেস দেন, তাহলে কি হয়েছে, কালার অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, তাই তো? এখন লেয়ারে ক্লিক দেন, একটা কালার তো নিলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, কালার আরো একভাবে চেঞ্জ করতে পারবেন। এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটা নিলাম, এখানে চার কোণ আছে, একটা আইকন আছে না, ডবল ক্লিক দেন, এখানে ডবল ক্লিক দেওয়ার পরে এই যে কালার চেঞ্জ করতে পারেন ইজিলি, ইজিলি একদম চেঞ্জ করতে পারছেন। এখানে একটা কালার কোড দিয়ে দেন, দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। কনসেপ্ট ক্লিয়ার? এভাবে কালার করতে পারবেন। এখন একটা প্রবলেম আছে, এই যে রেক্ট্যাঙ্গুলার শেপটা নিলাম, এই যে এখানে চার কোণ আছে, যে সব সিম্বলটা না, এই সিম্বলটা কিন্তু সবসময় থাকবে না, থাকবে থাকবে না। এটা সাপোজ আমি একটা যে কোনো একটা আইকন আনি, ধরেন যে আমি একটা লোগো আনবো, ধরেন রিচ কিড একটা ব্র্যান্ড, এটা একটা ইয়ের ব্র্যান্ড, জুতা মুতা বিক্রি করে না, এটার ব্র্যান্ড আর কি। ধরেন এখান থেকে আমার এই লোগোটার লাগবে, আমার এই লোগোটা দরকার। আমার রাইট বাটন ক্লিক করব, এখান থেকে কপি করলাম, কপি করে এখানে আনলাম, এখানে এনে এটাকে পেস্ট করলাম। এই লোগোটার ব্যাকগ্রাউন্ড আমি এখন চেঞ্জ করব, পাশাপাশি এই লোগোটা বানাই ফেলবো ইজিলি। বানাই আমি কি করব, এই যে আপনার লোগোটার বিভিন্ন কালার দিব। ঠিক আছে, এটা কিভাবে করবেন দেখেন, এই যে লোগোটা যে আনলাম, এখান থেকে ম্যাজিক টুল দিয়ে প্রথমে আপনাকে রেড কালারকে ধরে আমি ব্যাক স্পেস চেপে কি করলাম, ডিলিট করে দিলাম, তাই না? আচ্ছা দেখেন, এখন থেকে লাল লাল অংশগুলো আছে না, এগুলোকে ডিলিট করবে, এই যে ডিলিট। আচ্ছা, এই যে এইগুলোকে ডিলিট করতে গেলে একটু সময় লাগবে, এই যে এগুলোকে ডিলিট, আমি এই পুরোটাকে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। ক্লিয়ার? এখন আমার শুধু লোগোটা আছে না, আছে শুধু লোগোটা, এই যে দেখেন শুধু লোগো। এখন এই লোগোতে আমি কালার দেবো ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা কিভাবে দেবো, এই যে কন্ট্রোল ব্যাক স্পেস দেন। আচ্ছা, কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি হচ্ছে দেখছেন? এখন তো আমার কন্ট্রোল ব্যাক স্পেস দিলে তো লোগোটা আসার কথা, এখানে আমি লোগোতে লোগো লিখে নেই, লেয়ারে লোগো লিখলাম, এই যে দেখেন এটাকে ধরে কন্ট্রোল ব্যাক স্পেস দিচ্ছি, বাট কি হচ্ছে, পুরো আর্টবোর্ডটাই আমার কি হচ্ছে, কালার হয়ে যাচ্ছে, তাই না? এখন এটাকে কালার দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, আপনি প্রথমে লেয়ারটাকে ধরেন, ধরে কন্ট্রোল চেপে ধরে, এই যে হাত আছে না, কন্ট্রোল চেপে ধরে এখানে ক্লিক দেন, তারপরে অল্টার ব্যাক স্পেস দেন, চলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি আবার সাদা কালার করতে চান তাহলে কিভাবে করবেন,
সাদা কালার যদি আবার করতে চান কিভাবে করবেন বলেন একজন? আবার সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কালারে কি আছে, উপরে ফরগ্রাউন্ড, নিচে ব্যাকগ্রাউন্ড, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস দিলে কি হবে, নিচেরটা আসবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারে ধরেন যে লাল আছে, আর ফরগ্রাউন্ড কালারে কি আছে, হোয়াইট আছে, ঠিক আছে। এখন দেখেন দুইটা কালার কম্বিনেশন। আপনি যদি সাদা কালার করতে চান, লাল কালার করতে চান, তাহলে কন্ট্রোল ব্যাক স্পেস, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, তাই না? আবার এটাকে সিলেক্ট করেন, করে আপনি যদি কি করতে চান, ফরগ্রাউন্ড কালার দিতে চান, উপরের কালারটা সাদা কালার, তাহলে অল্টার ব্যাক স্পেস দেন, এই যে কালার হয়ে গেল। কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। এটা যদি রাস্টারাইজ লেয়ার না থাকে তাহলে অবশ্যই রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নেবেন। ওকে, এখন ধরেন যে রিস্কিডের লোগোটাকে আমি এখানে ছোট করে, একটু ছোট করে এই যেটা এখানে রাখলাম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন যে আপনার এখানে ক্লিপিং মার্কস করার যদি প্রয়োজন পড়ে বা ইয়ে পড়ে, তাহলে কিভাবে করবেন? আচ্ছা, এখানে আমি কিছু কাজ দেখাই একটু আগে, এটাকে পরেই আনি এটাকে। এই যে এই আর্টবোর্ডটা, এই আর্টবোর্ডের কালার তো আমি চেঞ্জ করতে পারবো, তো এখানে আর একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি যদি এখানে আর একটা লেয়ার নেই, এটার কালার দিব যে আমরা রেড কালার, দেখি অন্য একটা কালার দেই, হোয়াইট কালার দেই, হোয়াইট কালার দিব। আচ্ছা, এটাই কালার আসে নাই না এখনো, কালার দেখছেন, কালার আসে না, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম বাট কালার আসে না, নো ফিল লেখাচ্ছে। এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার, ঠিক আছে। কালার কয়টা? দুইটা, নিচে একটা উপরে একটা, তাই তো। এখন এইটাকে যদি আমরা এখন মার্জ করি, এই সাদাটাকে কি করলাম, মার্জ করলাম। মার্জ করার পরে এই যে এখান থেকে গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্ট থেকে আমরা কি করব, জাস্ট একটু এই যে এটাকে আমরা কিবোর্ড থেকে এক্স বাটন চাপলে ফরগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে, বুঝছেন? তো এখান থেকে একটু চেঞ্জ করলাম, এখান থেকে একটু চেঞ্জ করলাম, তাহলে কি হচ্ছে, কালারটা দেখছেন, নিচের যে কালারটা এটা দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন দেখা যাচ্ছে, ক্লিয়ার। এভাবেও আপনি চাইলে এই যে শ্যাডো টাইপের কালার দিতে পারেন। এভাবে যদি ঝামেলা হয় দরকার নাই, আমি এভাবে দিব না, আমি আরেকভাবে একটা ওয়ে অবলম্বন করব। নিচে রেক্ট্যাঙ্গুলার একটা শেপ আনছি, শেপটা আনার পরে আবার একটা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার পরে আমি কি করব, এখান থেকে ব্রাশ টুল নিব। ব্রাশ টুলের সাইজটা আমি কি করব, বড় করে দিব, একটু বড় করি। কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেটের লেফট সাইড, তারপরে এখান থেকে কি করবেন, সফট ব্রাশ, সফট করে দিয়ে, আচ্ছা এটা সফট করার পরে এটা সাইজটা বাড়াই দেন, একটু সাইজ দিলাম। সাইজ দিয়ে এই যে হালকা করে এখান থেকে কি করেন, ব্রাশ টুলে ক্লিক করেন। কোথায়, ব্রাশ টুল, ব্রাশ টুলে আসার পরে এই যে হালকা একটা টান দেন, এই যে দেখেন কি হচ্ছে। আপনি যদি শ্যাডো টাইপের দিতে চান তাহলে এটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এখন হ্যাঁ হ্যাঁ, ওই কালারের আদলে একটা কালার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। ধরেন আমি একটু ইয়ে করে দেখাই আপনাদের, এটা তো ইয়ে দেখালাম, শ্যাডো দিলাম, এই শ্যাডোটাকে অফ করি। অফ করে এটাকে আমি এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এই লেয়ারটাকে কি করব, গ্রেডিয়েন্ট কালার দেবেন। গ্রেডিয়েন্ট কালার দেওয়ারও সিস্টেম আছে, দেখেন গ্রেডিয়েন্ট কালার দিবেন কিভাবে, এই যে এখানে থেকে ব্লেন্ডিং অপশনে যাবেন, দুইভাবেও করা যায়, অনেকভাবে করা যায় গ্রেডিয়েন্ট। ব্লেন্ডিং অপশন থেকে দিবেন আপনারা, ব্লেন্ডিং এ আসেন, আসার পরে এখানে অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলি, গ্রেডিয়েন্টে যান। গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই যে দেখেন গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্টে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে চাইলে ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট দিতে পারবেন, ধরেন লাল কালার দিলাম। এই যে এইখানে ডবল ক্লিক দেন, ডবল ক্লিক দিয়ে এই যে এখান থেকে এই কালারটা দিলাম, ঠিক আছে। এইভাবেও করতে পারেন। এখন এটা দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে প্যানেলগুলো চেঞ্জ করতে পারেন। এই দেখেন এটা লাল নিচে নীল ওপরে, এখানে রিভার্স করে দেন, তাহলে ওপর নিচ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, ঠিক আছে। এই যেমন উল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আপনি এখান থেকে লাইনার রেডিয়াল করে দেন, তাহলে এটা মিডিল থেকে পড়বে। রিভার্স করে দেন, তাহলে দেখেন এটা এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেল করে দেন, অ্যাঙ্গেল করে দিলে যে অ্যাঙ্গেল টাইপসের গ্রেডিয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে দেখেন এখান থেকে রিফ্লেক্টেড করে দেন, তাহলে দেখেন এটাকে মধ্যম পন্থা অবলম্বন হয়ে গেলে দুই পাশে দুই কালার, এক পাশে এক কালার, এই যে দেখেন এটা ডায়মন্ড রিলেটেড হয়ে গেল। তো দরকার নাই আমার মোটামুটি লাইনারটাই থাক। এখান থেকে কিছু কাজ দেখাবে, এখান থেকে রিভার্স করে দিলে এখান থেকে অ্যাঙ্গেল আছে না, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতে পারবেন। পরীক্ষা আসে যে অ্যাঙ্গেল চেঞ্জ করে 180 ডিগ্রি 120 ডিগ্রি অ্যাঙ্গেল, তো এভাবে আপনার অ্যাঙ্গেল চেঞ্জ করেও কালারগুলো ঘুরাইতে পারেন। স্কেল, এভাবে স্কেল চেঞ্জ করতে পারবেন। স্কেলটা এক্স্যাক্টলি কত বরাবর রাখতে চাচ্ছেন, কালারটা কিভাবে ছড়াইতে চাচ্ছেন, দেখছেন এই যে এইভাবে ছড়াইতে পারবেন। এগুলো ঘাটাঘাটি করে একটু দেখবেন। কনসেপ্ট ক্লিয়ার? এখন দেখেন আমি চাচ্ছি, আচ্ছা এই আর্টবোর্ডটা গ্রেডিয়েন্ট অফ, এখান থেকে যদি আপনি গ্রেডিয়েন্ট অফ করে দেন আবার অফ হয়ে যাবে, দেখেন এই যে অফ করে দিলাম অফ হয়ে গেল, আবার চোখটা আবার অন করে দিলাম হয়ে গেল। তো আমি এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে কি করব, লক করে দিব। আপাতত লক করলাম। এখন আমি
এই যে মাঝখানে একটা মানুষের ছবি কি করব, ইমেজ ট্রেস করব, ঠিক আছে, ইমেজ ট্রেস সরি ওই ক্লিপিং মার্কস করব। এটা কিভাবে করব দেখেন, ধরেন যে আমি একটা শেপ আনি, প্রথমে গোল একটা শেপ নিলাম, শেপ নিয়ে একটা এই যে একটা শেপ ড্র করলাম, ঠিক আছে। এই শেপের একটা কালার দিই আগে, কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে একটা কালার দিই। আচ্ছা, এখান থেকে কালারটা দিই, ডবল ক্লিক দিলাম, কালার আসতেছে না, দেখছেন? কালার যদি না আসে, দেখেন কালার আসতেছে, কালার আসতেছে না, কিন্তু এখানে কালারটা দেওয়া নেই তো এই জন্য আসতেছে না। এখন আমাকে খুঁজে পাচ্ছে না, কি রে এখানে শেপগুলা কই, প্রপার্টিসে যাই দেখি, এখন প্রপার্টিসে দেখছি, গিয়ে দেখি যে ফিল অফ। আচ্ছা, প্রপার্টিসও যদি ঝামেলা নিতে না চান আপনারা, এই যে আবার সেম ভাবে এই রেক্ট্যাঙ্গেল অ্যাঙ্গেলে ক্লিক করার পর উপরে কালার চলে আসবে, এখান থেকে গিয়ে লাল কালার দিয়ে দেন বা আপনি হোয়াইট কালার দিয়ে দেন, ঠিক আছে, হোয়াইট কালার দিয়ে দিলাম। এখন এটাকে আমি এখানে রাখলাম, মিডিল, এখান থেকে দেখেন, এখান থেকে সিলেকশন থেকে ক্যানভাস করে দেন, আর্টবোর্ড করে দেওয়ার পরে এটাকে মিডিল মিডিল অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এর ভিতরে যদি ছবি ঢোকাইতে চাই, এখন আমি একটা ছবি আনি দেখি, ম্যান ফটো, ধরেন যে ওনাকে আমি ওনার ছবিটা নিব, এখান থেকে কপি করব, কপি করে এখান থেকে নিয়ে আসি, এই যে কপি করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এই ছবিটার ম্যাজিক টুল থেকে এই যেটাকে রিমুভ করে দিলাম ব্যাকগ্রাউন্ডকে, ঠিক আছে, শুধু ছবিটা রাখবো, আমি ছবিটা রাখলাম। এখন ধরেন এটাকে যদি আমি ক্লিপিং মার্কস করতে চাই, একটু বড় করি, এটাকে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, ছবিটা দেখি আগে ডুপ্লিকেট করে রাখি, ব্যাকআপ হিসাবে একটা রেখে দিলাম, রেখে দিয়ে আমি এই চোখটাকে অফ করে দিলাম, উপরের চোখটা আছে তাই না। এখন যে এটাকে যদি ক্লিপিং মার্কস করতে চাই, একটু ছোট করে আগে পজিশন ঠিকঠাক করে নেন, পজিশন ঠিকঠাক করার পরে আপনি কি করেন, অল্টার চেপে ধরে রাখবেন। এই যে অল্টার চাপার পর কি আসে দেখেন, এই লেয়ারের উপরে গিয়ে অল্টার চেপে ধরে রাখেন, একটা আসার অপশন আসছে না একটা, এখানে ক্লিক দেন, আচ্ছা ঢুকে গেল, বাট এটারও এর উপর ক্লিক, এই শেপটাকে আগে উপরে নিয়ে যায়, এর উপরে নিয়ে যায় শেপটাকে, এখন ক্লিক দেই, এই যে দেখছেন কি হয়েছে, ক্লিপিং মার্কস হয়ে গেছে না। কি করছি আমি, জাস্ট ছবি কি উপরে আছে, আপনাদের ইলাস্ট্রেটরে কি একটা পন্থা, ইলাস্ট্রেটর হচ্ছে ছবি থাকবে, যাকে ক্লিপিং মার্কস করবেন সে থাকবে কি নিচে, আর শেপ থাকবে কি উপরে, বাট ফটোশপে কি সিস্টেম, ছবি থাকবে উপরে, শেপ থাকবে নিচে। এখন এখান থেকে অল্টার চাপার পরে দেখেন আইকন চেঞ্জ হচ্ছে, দেখছেন। এখন যেই শেপটার মধ্যে আপনি ঢোকাবেন ওই শেপটা কিন্তু নিচে রাখবেন, আর যে সাবজেক্টটাকে আপনি ক্লিপিং মার্কস করবেন ওটা থাকবে উপরে। তো অল্টার চেপে ধরে রেখে এই যে অল্টার চাপলে এমন একটা অপশন আসবে, ক্লিপিং মার্কস হয়েছে, হয়েছে না। আচ্ছা, এই একটা সিস্টেম ক্লিপিং মার্কস করার। এখান চাইলে আপনি এখন ইয়ে করতে পারেন, এখান থেকে চাইলে একটি স্টক কালার দিতে চাইলে স্টক কালারে যান, স্টক কালার থেকে ধরেন আমি কালো কালার বা রেড কালার বা কিছু একটা অন্য হলুদ কালারের একটা স্টক দিলে আপনারা বুঝতে পারবেন। এই যে হলুদ কালার স্টক দিছি, এই স্টকটা দিয়ে আপনি স্কলের সাইজটা বাড়াইতে পারেন। এই যে স্টক দেখছেন, স্টকের সাইজ কম বেশি করতে পারছেন। আউট ইনসাইড দিলে ইনসাইডে চলে আসবে, আউটসাইড দিলে আউটসাইডে চলে যাবে, ক্লিয়ার। ইলাস্ট্রেটরে কিন্তু সেন্টারে থাকে, স্টকটা কি থাকে সেন্টারে থাকে, আপনি আউটসাইড করে দেন। তারপর এখান থেকে অপাসিটি চাইলে কম বেশি করতে পারেন, এই যে স্টকের অপাসিটিটা ফুল করেন বা নর্মাল করেন, সেটা আপনার ইচ্ছা। ওকে, আমি স্টক, আচ্ছা দেখেন কি করলাম, স্টকটা একটু কমাই, আচ্ছা কমাইলাম, ওকে দিলাম। আচ্ছা এখন খেয়াল করেন, আমি ক্লিপিং মার্কসটা করে ফেলছি, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে এখন রিলিজ ক্লিপিং মার্কস করবো, রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিলিজ ক্লিপিং মার্কস, মানে ক্লিপিং মার্কস কি করবো না, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মার্কস, এই যে ছবি আবার যার জায়গায় সে চলে আসছে। এখন দেখেন অনেক সময় হয় না যে ছবি থাকে উপরে, অনেক সময় এই টাইপসের কাজ দেখেন না আপনারা, দেখেন না, হ্যাঁ, এই টাইপসের কাজ কিভাবে করতে পারি আমরা দেখেন। তো এই ছবিটাকে নেন, নিয়ে জাস্ট এই ছবিটাকে কি করেন, মার্জ করে দেন, মার্জ করলাম। এখন আপনি কি করেন, এই শেপটাকে কি করেন, কন্ট্রোল চেপে ধরেন, ধরলাম শেপটাকে, ধরছি শেপটাকে, অনলি শেপটাকে ধরছি কন্ট্রোল দিয়ে, জাস্ট শেপটাকে সিলেকশন করার পরে এখান থেকে বিরাশ টুল নেন, বিরাশ টুল নিয়ে বিরাশটাকে ছোট করেন, করার পরে এখান থেকে ফ্লো 100, অপাসিটি 100, ফ্লো 100 করার পরে জাস্ট সরি এই যে এটাকে নিচে এনে এই যে সরি এই যে এখানে এনে, ও আচ্ছা কেন হচ্ছে না বলেন তো দেখি, কেন চেঞ্জ হচ্ছে না, আমাকে এটাকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করা লাগবে, কন্ট্রোল শিফট আই দিব, এই যে বাইরের অংশটাকে সিলেক্ট হয়েছে, এখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কি রাখবো, কালো কালার রাখবো, কালো কালার রেখে এই যে এখন কন্ট্রোল ডি দেন, হয়ে গেল, ক্লিয়ার। আবার বুঝাই, অনেকে বুঝেন নাই,
আবার বুঝাই, দেখেন কন্ট্রোল ডি দেই, এটাকে মার্সটাকে আমি ডিলিট করে দেই, ডিলিট মার্স করলাম। স্বাভাবিক আছে না লেয়ারটা? দাঁড়ান এই ছবিটাকে একটু ছোট করি, এই খেয়াল করেন, এই কথা বলিয়েন না কেউ। এখন এই ছবিটাকে আবার কিভাবে ঢোকাবো? ছবিটাকে আমি প্রথমে রাইট বাটন ধরলাম, ধরার পরে মার্জ করলাম, মার্জ লেয়ার করার পরে এই যে এখান থেকে শেপটা আছে, যে কন্ট্রোল দিয়ে শেপটাকে সিলেক্ট করলাম, শেপটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল শিফট আই দিয়ে কি করলাম, ইনভার্স করে বাইরের অংশকে সিলেক্ট করলাম, তাই তো? এখন এখান থেকে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নেওয়ার পরে অপাসিটি 100, ফ্লো 100, দেন এখান থেকে ফরগ্রাউন্ড কালারকে কি রাখবেন, ব্ল্যাক, দেন এখান থেকে এই যে মুছে দেন, কন্ট্রোল ডিতে কি করেন, কন্ট্রোল ডিতে ডিসিলেক্ট করে দেন। হ্যাঁ ওটা দেওয়া আছে, সমস্যা নেই, ওটা দিয়ে রাখবেন যে আপনার স্বাভাবিক একটু স্মুথ করার জন্য আর কি। তাহলে এই সিস্টেমটা বুঝছেন ক্লিপিং মার্কস করার। এখন এই লেয়ারটাকে ধরলাম, এই লেয়ারটাকে ধরলাম, ধরে কন্ট্রোল ইতে মার্জ করে একটা লেয়ার বানাই দিলাম, দেন এটাকে আমি সাইডে রাখি আপাতত। এই একটা কাজ দেখাইলাম, ঠিক আছে? আর একটা ক্লিপিং মার্কস করার কাজ একদিন দেখাইছিলাম না, যে অনেকগুলো শেপকে কিভাবে ক্লিপিং মার্কস করবেন। ধরেন যে আমি এই যে দেখেন এখান থেকে আমি পলিগন শেপ নিব, শেপ নিয়ে কয় মাথা পলিগনের শেপ ফিল কালার দিয়ে একটু শেপ নিলাম। আচ্ছা এখান থেকে স্টকটাকে আমি অফ করে দেই, ঠিক আছে? এই যে পলিগন শেপটা নিলাম, এটাকে আমি একটা নিলাম, দুইটা, আচ্ছা এটাকে আমি একটু ঘুরাই নিব তাহলে ভালো হবে। এইভাবে ঘুরাই নিলাম, ঘুরাই নেওয়ার পরে এটাকে ওকে করলাম, এইটাকে কপি করব আমি শুধু, এখন কপি করলাম, আবারও কপি করলাম, ঠিক আছে? এখন ধরেন কয়টা শেপ আছে, তিনটা শেপ। দাঁড়ান এটাকে একটু হালকা একটু গ্যাপ করে দেই। হ্যাঁ আরে নাচানাচি করবেন না, সিস্টেম লক করে করে কাজ করবেন। এই যে দেখেন এই শেপটাকে আমি লক করে দিছি না কাজের সুবিধার্থে। তাহলে এই যে এখান থেকে অ্যালাইন করবেন, এই যে অ্যালাইন করে নেবেন, অ্যালাইন করা দেখাইছি না আপনাদের? আচ্ছা পরে দেখাবো, সমস্যা নাই। এখন একটা ছবি আনি আমি, ধরেন যে নেচার, এখান থেকে এই যে ছবিটা নিলাম, এখান থেকে ফটোশপে আসে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম ছবিটা, পেস্ট করার পরে এটাকে আমি কি করব, একটু ছোট করি, এটা এখানে রাখলাম। এখন আমাকে কি করতে হবে, এটা যদি আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে কি শিখছিলাম, কম্পাউন্ড পাথ করতে হয় শেপগুলোকে, তাই না? তো এগুলো এই যে এই শেপটাকে ধরবো, এই শেপটাকে ধরবো, ধরে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, মার্জ, মার্জ শেপ করলাম, মার্জ শেপ করে কি করলাম, একটা শেপে রূপান্তর করলাম। দেখেন এটা একটা হয়ে গেছে না, দেখছেন? এখন আমি এটাকে জাস্ট ক্লিপিং মার্জ করে ফেলবো। এই যে এটাকে ধরি, ধরে এই যে দুইভাবে, এই যে এইভাবে রাইট বাটন ক্লিক করে ঢোকাই দিতে পারেন, অথবা এই যে দেখেন এই শেপটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। পন্থা কয়টা? দুইটা। একটা হচ্ছে অল্টার চেপে ধরে এই যে এখানে দিয়ে দিলাম, ক্লিক করলাম লেফট বাটন কিবোর্ড মাউসের, অথবা এখান থেকে এই লেয়ারটাকে, উপরের লেয়ারটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস। ক্লিয়ার কনসেপ্ট? এখন ধরেন এটা এখানে রাখলাম। এখন আমাদের হয় কি, অনেক সময় শেপের উপরে লেখার প্রয়োজন। ধরেন এখানে আমি লিখবো যে টেক্সট লিখলাম, টেক্সট লেখার পরে এটা একটু উপরে রাখি। হ্যাঁ হ্যাঁ এই যে এভাবে করে দেখেন, যেটাকে একটু বাদ রাখি, দেখাই। ধরেন যে আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এই যে রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে এখানে যে মাথাগুলো আসলো, খেয়াল করছেন যে মাথাগুলা, তার আগে একটা কালার দিই, ফিল কালার দিয়ে, ফিল কালারটা এটা দিলাম, এই যেখানে ক্লিক করে জাস্ট এই যে টান দেন। এই যে কেন আসবে না, এটা আসবে, আসবে আপনাদের ভার্সন চেঞ্জ, তাইলে অন্য অন্য ভার্সন ইউজ করেন। এই ভার্সন যদি না আসে আপনারা কিভাবে কার করবেন দেখা, এই যে প্রপার্টিসে যাবেন,
প্রপার্টিসে গিয়ে এই যে দেখেন আমি 35 পিক্সেল কি করছি, কার্ভ করছি। এই আপনাদেরটা যদি না আসে দেখেন, অনেকেরটা আসবে না। হ্যাঁ ওর ঠিকই বলছে, এর অনেকেরটা আসে না, এটা ব্যাকডেটেড ভার্সন যারা ইউজ করে তাদের আসে না। যদি না আসে আপনারা প্রপার্টিসে যাবেন, শেপটাকে ধরে কি করবেন, প্রপার্টিসে যাওয়ার পরে এই যে নিচে আসবেন, আপনি কতটুকু কয় পিক্সেল কার্ভ করবেন। এখানে ধরেন আমি 50 পিক্সেল কাজ করবো, এই যে 50 দিলাম। এখন বাইরে ক্লিক দেন, দাঁড়ান এটা চারো সাইডে 50 হয়ে যাবে। এই যে দেখছেন চারো সাইডে 50 হয়েছে না, খেয়াল করছেন? আচ্ছা দেখেন আমি এখন এখন শূন্য করে দিব, শূন্য করে এই যে এখানে একটা ক্লিক দিব, এখন কি আছে, নাই। এই যে আবার দেখেন এখানে 10 পিক্সেল দিলাম, 50 পিক্সেল দিয়ে এই লাস্টে ক্লিক করেন, এই যে চারো সাইডে হয়ে গেছে, দেখছেন? এইভাবে আপনি পিক্সেল বেসিস করে করতে পারেন। ক্লিয়ার কনসেপ্ট? এখন আপনাদের দেখেন এখান থেকে হলুদ কালার কি করলাম, স্টক দিব, ঠিক আছে? স্টকের পিক্সেলটা দেখি এখানে 0 পিক্সেল করা আছে না, এখান থেকে পিক্সেলটা একটু বাড়াই দিলাম, দিয়ে প্রপার্টিস থেকে আপনি এখান থেকে নিচে এসে ড্যাশ ড্যাশ করে দেন। এই যে হালকা হালকা দেখছেন ড্যাশ ড্যাশ হয়েছে না, ছোট ছোট ড্যাশ ড্যাশ, এই যে ড্যাশ ড্যাশ বড় বড়। এখান থেকে কতগুলো ড্যাশ রাখতে চাচ্ছেন, এই যে এখান থেকে দিয়ে এখানে বড় ছোট করতে পারবেন। দেখছেন বড় ছোট হচ্ছে, হচ্ছে। গ্যাপ দেন, এখান থেকে কতটুকু গ্যাপ দিতে চাচ্ছেন তাও দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা এখন এটাকে আমরা বাদ দিলাম, এটা তো বুঝছি আমরা। এখন আমি টেক্সের একটু কাজ দেখাই, চাইলাম এটা দেখাই। টেক্সট নিলাম, এখান থেকে টেক্সট নিয়ে ধরেন যেখানে লিখলাম যে BNGL বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। বাংলাদেশ লেখাটা আমি কি করব, কালো সাদা কালার করব। এই যে ডবল ক্লিক করে এখানে সাদা করে কন্ট্রোল অল্টার ব্যাক স্পেস দিলাম, সাদা কালার হয়ে গেল। আমার অত ঝামেলা করার দরকার নাই। এখন আপনি চাচ্ছেন যে নিচে একটা কি হোক, শেপ যাক, তাহলে এই যে এই লেয়ারটার উপরে একটা শেপ নেন। লেয়ার নিলাম, টেক্সট কি উপরে আছে না, নিচে একটা লেয়ার আছে, এই নিচের লেয়ার একটা কালো কালার, একটা এখান থেকে আগে কালো কালার করে দেই, কালো কালার একটা শেপ নিব। এই যে এখান থেকে কালো কালার দিয়ে দিই, আগে কালো কালার দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে? পরে এখান থেকে একটু কমাই দিলাম, ছোট করে দিলাম। এখন দেখেন অনেক সময় হয় না যে আমরা কিছু কাজ দেখি যে আমাদের এক সাইডে একটু ইয়ে থাকে, এই এক সাইড কি থাকে, হালকা হালকা ঝাপসা ঝাপসা থাকে। ওটা কিভাবে করব, এই যে মার্জ করেন, মার্জ করার পরে আপনি কি করেন, এই যে এখানে ক্লিক করার পরে গ্রেডিয়েন্টে আসেন, গ্রেডিয়েন্টে আসার পরে জাস্ট শিফট ধরে এই যে এখান থেকে একটু টান দেন। শিফট, হ্যাঁ শিফট ছাড়া দিলেও হবে, বাট শিফট ছাড়া দিলে হয় কি, এই আঁকা বাঁকা হয়ে গেলে সমস্যা, জিনিসটা একদম সোজা হবে না। তখন এই শিফট দিয়ে দিলাম। আবার এখান থেকে আমি কি করলাম, এই যে এই ধরনের ব্যবহার দেখছেন না, এই জন্য জাস্ট দেখাইলাম যে এই ব্যবহারটা আপনারা শিখে ফেলেন। আচ্ছা তারপরে আরো কিছু কাজ দেখবেন যে আপনারা ধরেন যে একটা আমি, আচ্ছা এখান থেকে আমি একটা 1080 বা 1080 পিক্সেল একটা ইয়ে করি, 1080 বাই 720, 720, ঠিক আছে? আচ্ছা রেজুলেশন আপনারা কত দিবেন, ওই 300 দিবেন, সমস্যা নাই। এখন দেখেন আমি ধরেন যে এখানে একটা সিম্পলের মধ্যে একটা কি করব, থাম্বনেল ডিজাইন করি বা কিছু একটা ডিজাইন করি, ঠিক আছে? থাম্বনেল বানাই ফেলি, জাস্ট আমি আপনাদেরকে ব্যবহার দেখানোর জন্য, ঠিক আছে? কিছু মিশে একটা বানাই ফেলি, ঠিক আছে? ধরেন যে এই গাছটা আমি আনি, জাস্ট বাংলা কাপ একটা শর্টকাটে আমি দেখাই দিব। এটাকে আনলাম, এটাকে এনে ধরেন যে এখানে রাখলাম, ঠিক আছে? রাখার পরে আপনি চাচ্ছেন যে এখানে আরো কিছু কিছু আনতে, পাহাড় পর্বত যদি আনতে চান তাও আনতে পারেন। ধরেন যে এই যে পাহাড়টা অ্যাড করবেন এখানে, ঠিক আছে? এটাকে রাইট বাটন ক্লিক করে আবার কপি করলাম, কপি করে ধরেন যে এখান থেকে এই যে আনলাম, এটাকে একটু ছোট করি, শিফট একটু ছোট করি। দুইটা ছবিকে আমরা ভিজুয়ালাইজ করব এখন মার্জ করে আর কি, ঠিক আছে? লেয়ার মার্জ করে এখন ভিজুয়ালাইজ করব। আচ্ছা এখন এটার অপাসিটিটা কমাই দিয়ে দেখি ভিজুয়ালাইজটা যে করব আমরা কোনটার উপর বেসিস করে করব। মাপ কত রাখলাম, পাহাড়টা আমরা এই মাপে রাখবো। আচ্ছা ঠিক আছে, এখন অপাসিটিটা বাড়াই দিলাম। এখন দুইটা শেপকে করতে পারেন, উপরে শেপটাকে আমরা মার্জ, এই যে এখান থেকে কি করলাম, লেয়ার মার্জ করলাম, মার্জ লেয়ার করে ফেললাম। এখন এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নেওয়ার পরে আমরা ফ্লোটা কত করব, 40, বা স্মুথ করার জন্য আপনার 40 বা 38 করতে পারেন, 36, 37 বা 38 সামথিং, 38 থাক, 39 থাক, ঠিক আছে? ক্যাপস লকটা দেখেন, এই ক্যাপস লক কি করলে যদি অফ থাকে তাহলে এখান থেকে এটা প্লাস মানে গোল গোল ইয়েটা আসে না, তাই ক্যাপস লকটা উঠাই ফেললাম, এখন গোল গোল ইয়েটা আসছে, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, সফট ব্রাশ নিয়ে নিলাম,
একটু ছোট করি। হ্যাঁ, ও সরি, বিরাশ টুল সিলেক্ট করি না, এই জন্য এরকম হচ্ছে। আচ্ছা, এই যে বিরাশ টুল নিলাম, ঠিক আছে। এখন আমি কি করবো, এই যে দেখি একটু বেশি ইয়ে হয়ে গেছে, এই কথা বলি না, এক্স দিয়ে আবার এই কালারটাকে আবার ফিরাই আনি, ঠিক আছে। হ্যাঁ, কিভাবে কি করলাম, মার্চ করে করলাম, মার্চ করে করলাম আর কি। আচ্ছা, আবার দেখাই, দেখেন আপনারা বুঝতেছেন না। এই যে দেখেন, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দুইটা দুইটা লেয়ার না, এটাকে মার্চ করলাম। মার্চ করে আমি জাস্ট এখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে সফট সফট ব্রাশ টুল নেই, নিয়ে এই যে এখান থেকে আমি ব্রাশ টুল কনফার্ম করে এই যে হালকা করে দেখি, আমার শুধু পাহাড়টা লাগবে, পাহাড়টা হলেই হবে। আমি একটু নিচে নামাই দিই, দেখি দাঁড়ান, উপরের শেপটাকে একটু নিচে নামাই দিই, ঠিক আছে, নিচে নামাই দিলাম। এখানে যদি একটু ইয়ে টিয়ে করার ইচ্ছা থাকে করতে পারেন, চাইলে ভিজুয়ালাইজ করার জন্য আর কি, ঠিক আছে। উম, ঠিক আছে, গাছটার কারণে মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি আমি তো মেঘের কারণে ওইভাবে মিলতেছে না আর কি, যে এদিক থেকে এদিকে মিলতেছে না, ঠিক আছে, পাহাড়ে। আচ্ছা মিলতেছে না, আমি এটাকে বাদ দেই, ঠিক আছে, জিনিসটা পছন্দ হলো না। আচ্ছা আমি একটা অন্য একটা ইয়ে আনি, ঠিক আছে। আহ, ধরেন যে আমি একটা ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করি, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ কত, 1080 বাই 1350, 1350 বাই 1000, বা 1080 বাই 1350, ঠিক আছে, নিলাম। নেওয়ার পরে ধরেন যে আমি এখান থেকে আমার কিছু পিকচার ডাউনলোড করা আছে, ধরেন যে এই যে আমি এখানে পিকচার ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। এই খেয়াল করেন, এই যে দাঁড়ান, এটা না, আচ্ছা মরুভূমি একটা নেই, এই যে এই মরুভূমিটা নিলাম, ঠিক আছে, এই মরুভূমিটা আমি এখানে রাখলাম, ঠিক আছে। রাখার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আরেকটা শেপ নিলাম, এই শেপটাকে নিচে আনি, আমরা আনলাম। এখন এখান থেকে আমরা একটা কালার দিব, মরুভূমি টাইপের কালার দিব। এটা নেওয়ার পরে এটার কালার দিব যে একটু ডিফারেন্ট কালার দিয়ে, দেখি এখান থেকে এই কালার না, আমি দেখি এই যেখানে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দিয়ে এই যে মরুভূমির কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। নেয়ার পরে আমি কি করব, এই যে এই ছবিটা, এই ছবিটাকে এখন সুন্দরভাবে কিভাবে কি করি দেখেন, এটাকে আমরা মার্জ করলাম, মার্জ করে এই যে এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে হালকা করে জাস্ট একটু মিলাই দিলাম। বা আমরা অন্য ছবি আনতে পারি, ভিজুয়ালাইজ করার জন্য অন্য একটা ছবি আনি, অন্য ছবির ম্যাগ বা ইয়েটি আনতে পারি। দেখি কিছু ছবি আমি ডাউনলোড করে রাখছি কিছু। উম, আচ্ছা এই শহরটাকে আমি ওখানে প্লেস করে দিব, ঠিক আছে, এই শহরটাকে প্লেস করে দিব। এটাকে রাস্টারাইজ লেয়ার করে এখান থেকে এটাকে 1 ঘর নিচে, 2 ঘর নিচে, এক ঘর উপরে তুললাম আর কি, ঠিক আছে। এটাকে আগে অফ করি, নতুন করে করে দেখাই। এই যে দেখেন, উপরে একটা ছবি, ভিতরে একটা ছবি, তাই তো। এটাকে যদি ভিজুয়ালাইজ করতে চান তাহলে আপনি কি করবেন, এই উপরের শেপটাকে ধরেন, মানে এই ছবিটাকে ধরলাম, ধরে মার্জ লেয়ার করলাম, করে এখান থেকে ব্রাশ থেকে এই যে হালকা করে কি করলাম, জাস্ট মিলাই দিলাম, ঠিক আছে, এই যে মিলাই দিলাম, ঠিক আছে। তাহলে কি মনে হচ্ছে এখন, একটা একটা শহরের ভিতর থেকে মরুভূমি, পাশে একটা শহর, তাই তো। এখন দেখেন এখানে আপনি হুম হুম হুম, দাঁড়ান, এখান থেকে আপনি ধরেন একটা শো লিখে সার্চ করেন, জুতা বা কিছু একটা লিখে সার্চ করেন, ধরেন একটা জুতা আমি এখানে প্লেস করব আর কি, এই যে নর্মালি জাস্ট কাজ দেখানোর জন্য, ব্যবহারটা দেখানোর জন্য, বাকি কাজটা আমরা রিসার্চ করে করে আপনারা করবেন। এই একটা শো আনলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সেপারেট করে দিলাম, দাঁড়ান আগে ছোট করে এটাকে ছোট করলাম, করার পরে
ম্যাজিক টুল থেকে এটাকে ধরে ব্যাক স্পেস দিয়ে ডিলিট, কন্ট্রোল ডি। এখন আমার শুধু লাগতেছে যে কি শোটা, এই শোটাকে আমরা ধরবো। আচ্ছা, এটাকে আমরা চার কোণ আছে এই শেপ রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল ইউজ করি, কন্ট্রোল জেতে কি করলাম, শোটাকে ডুপ্লিকেট করলাম, এই লেয়ারটাকে আমরা ফালাই দিয়ে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এই এখন শো চলে আসছে, তাই না? এখন আপনি কি করেন, এই শোটাকে আপনি একটু সুন্দরভাবে এই যে দেখেন ঝামেলা করতেছে, এটাকে আমরা লক করে দিই। এই নিচের নেচারটাকে আমরা কি করি, লক করে দিলাম, দুইটা লক করে দিলাম যেন আমার ঝামেলা না করে কাজের ক্ষেত্রে। এই শেপটাকে আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখন শোটা আপনি প্লেস করে দেখবেন যে কিভাবে ভালো লাগে বা কোন অ্যাঙ্গেল থেকে দিলে ভালো লাগে। এই শোটাকে আমরা এখন যদি ফ্লিপ করতে চাই, রাইট ফ্লিপ করতে চাই, কি করতে হবে, কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, এই যে ফ্লিপ করে দিলাম, ঘুরাই দিলাম শোটাকে। ঠিক আছে, হালকা একটু ইয়েতে রাখতে পারেন, এই যে এইভাবে রাখতে পারেন, বা আপনি না এইভাবে না, এইভাবে নর্মালি থাক। ঠিক আছে, এখন ধরেন এই শোটার যদি একটা ছায়া ছায়া যদি ভাব আনতে চান, কিভাবে আনবেন? শোটা পড়ে আছে, শ্যাডো না, শ্যাডো ওই শ্যাডো সেই শ্যাডো না, এটা একটু ডিফারেন্ট শ্যাডো ইউজ করতে হবে আমাদের। কিভাবে করবেন দেখেন, দাঁড়ান, না না রিফ্লেক্টটা না, এই শোটাকে আমরা কি করব, ধরছি, ধরার পরে আমরা এইখান থেকে গিয়ে কালার থেকে সলিড কালার দিব, সলিড কালার কি করব, কালো কালার, কালো কালার দিলাম। এখন এই শোটাকে উপরে তুলে দেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেটের রাইট সাইড দিয়ে উপরে তুলে দেন। নিচে এটাকে আমরা কি করছি, কালার দিচ্ছেন একটা, এই কালারটাকে ধরেন আপনি কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করেন, অথবা এটাকে আপনি একটু ইয়ে করে দেন, দাঁড়ান, হালকা একটু এই পাশে আনলাম, এবং এটাকে আমি যেভাবে শ্যাডোটা ক্রিয়েট করতে চাই আর কি, সেভাবে শ্যাডো ক্রিয়েট করবেন আর কি। এই যে শো, ঠিক আছে। এখন আপনি কি করেন, এই যে শোটা যে আপনি আনছেন, কালার যে একটা দিছেন, এই কালারটাকে লেয়ার মার্জ করেন। কিভাবে করবেন, এই যেখান থেকে মার্জ করলাম, ঠিক আছে, মার্জ করার পরে এটাকে আপনি কন্ট্রোল আইতে ইনভার্ট করে দেন, সরি দাঁড়ান এক মিনিট, শোটাকে ধরার পরে এখান থেকে এটাকে আগে ভিজুয়ালাইজ করতে হবে। রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম, করে এটাকে আমি মার্জ লেয়ার যদি এই যে মার্জ করলাম, ঠিক আছে। এখন মার্জ করবেন, আপনারা কি করবেন, একটু আগে যে আমি হচ্ছে মার্জ করছিলাম তখন কি হয়েছিল, ঢুকে গেছিল, তাই তো? আপনারা এখান থেকে কি করবেন, হ্যাঁ, রাস্টারাইজার লেয়ার করবেন, তারপর এখান থেকে এই যে এটাকে ধরে আপনি কি করেন, মার্জ করলাম, তাই তো, মার্জ করছি। এখন আপনি কি করেন, এই যে কন্ট্রোল আইতে ইনভার্ট করে দেন। আচ্ছা, এটা ইনভার্ট হচ্ছে না, এখন দেখি এখানে ক্লিক দিই, ক্লিক দিয়ে আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে সিলেক্ট করে, সেটা আসতেছে না কালারটা, ওয়েট, না না লক না, এটা সিস্টেম আছে, কন্ট্রোল জেড দিয়ে ব্যাক 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 আনলাম। এটার অপাসিটি কমাই দিলেও হবে, বাট অপাসিটি কমাই দিলে ওইরকম আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না। ঠিক আছে, অপাসিটি কমাই দিলে আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন না, আমি চাচ্ছি পারফেক্ট রেজাল্ট আনতে। এখান থেকে ব্রাশ টুল দিই, ব্রাশ টুল না, এখান থেকে ক্যাপস লকটা উঠাই দেই। আচ্ছা, এই যে হচ্ছে এখন, দেখি দাঁড়ান, কন্ট্রোল আইতে ইনভার্ট করে দিলে এই প্রবলেমটা হচ্ছে আর কি, ঠিক আছে। না হচ্ছে না, আচ্ছা এটা আমি নাই পরের ক্লাসে আপনাদের দেখাবো, ঠিক আছে, কিভাবে যে এই শ্যাডো এক্সট্রা শ্যাডো ক্রিয়েট করবেন। আচ্ছা, এটা আমি আপনাদের দেখাবো পরবর্তী ক্লাসে, দাঁড়ান, রাইট বাটন ক্লিক করে এটাকে অ্যাড মাস্ক টু সেকশন, এভাবে না, এটা ডিফারেন্ট শ্যাডো আর কি।
রাইট বাটন ক্লিক করে মার্জ। আচ্ছা, এটা আমি পরবর্তীতে দেখাবো, ঠিক আছে। আর নর্মাল যদি শ্যাডো দিতে চান, আপনাদেরকে দেখাইছি আমি যে কিভাবে শ্যাডো ক্রিয়েট করবেন। এই যে এখান থেকে জাস্ট ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে এই যে এখান থেকে এই একটা কালার করে দিবেন, ব্রাশটাকে কি করে দিবেন আপনি আপনার মাপ মতো ইচ্ছা মতো কি করবেন, একটু আঁকা বাঁকা করে নেবেন, ঠিক আছে। করে জাস্ট আপনি আপনার মতো একটা শ্যাডো ক্রিয়েট করে দিতে পারেন। এই যে একটা এভাবে যদি ক্লিক দেন, দেখাই এভাবে না, এই যে এভাবে যদি শ্যাডো দিতে চান শ্যাডো দিতে পারবেন। এই শ্যাডোটাকে একটু ঘুরাই দেন আপনি আপনার মতো করে, ঠিক আছে, তাও দিতে পারেন। এই ধরনের শ্যাডো একটু অপাসিটি কমাই দেন শ্যাডোটার, বা একটু গৌসিয়ান ব্লার ইউজ করে দেন শ্যাডোতে, তাহলে একটু ভালো লাগবে। ব্লার থেকে গৌসিয়ান ব্লার, ঠিক আছে। তাহলে শ্যাডোটা গৌসিয়ান ব্লার দিয়ে দিলে শ্যাডোটা থেকে একটু গর্জিয়াস লাগবে আর কি। এই যে এই টাইপসের শ্যাডো দিতে পারেন চাইলে, ঠিক আছে। এই যে এটাকে মাপ মতো জুতার এই পাশ থেকে এই পাশে রেখে দিলেন, ঠিক আছে। বাট এটাকে বিভিন্নভাবে আরো একটু কাজ চাইলে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন দেখেন আমাদের হয় না যে অনেক সময় আরেকটু কাজ করি যে আমরা এই পাশে একটু হালকা 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 একটু লাইটেন ভাব একটু বা কালার দিয়ে দিই। সেটা কিভাবে দিবেন, একটা লেয়ার নিয়ে নিলাম উপরে, ঠিক আছে। ফ্রন্ট সাইডে কি করলাম, লেয়ার নিয়ে নিলাম। এখন আইড্রপার টুল থেকে আমি এই জুতার কালারটা পিক আপ করলাম। জুতার কালারটা নেওয়ার পরে গ্রেডিয়েন্ট কালারে যান, গিয়ে এই যে হালকা করে একটু শ্যাডো দিয়ে দেন, ঠিক আছে। হালকা গ্লোসি একটা ভাব আসবে, ঠিক আছে। তারপর এই জুতাটাকে দেখে একটু উপরে তুলে দেন, জুতাটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটের রাইট সাইড করলে একটু এটা উপরে চলে আসবে, ঠিক আছে। এই শ্যাডোটাকেও আপনি এক ঘর উপরে নিয়ে আসেন, এই যে নিয়ে আসলাম, ঠিক আছে, বুঝতে পারছেন। এভাবেও করতে পারেন। আচ্ছা, তারপরে দেখেন এখন একটা বিষয় খেয়াল করেন, যখন আমরা কিছু কাজ করি তখন কাজ করার পর আমাদের হয় কি, এই যে এখানে একটা চিকে জাকে একটু ভাব দিতে হয়। সেটা কিভাবে করবেন, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পর সাদা কালার করলাম, সাদা কালার করে উপরে থেকে আমি একটা নিয়ে নিলাম। শেপটা নেওয়ার পরে আমি এখান থেকে ডিজলভ করে দিব, ডিজলভ করার পর অপাসিটিটা কমাই দিব, 1 পিটি অপাসিটি দিলাম, ঠিক আছে। 1 পিটি অপাসিটি দেওয়ার পরে আমার কি হয়েছে, ফিল এখান থেকে কমাই দিলে পারে অপাসিটি আরো কমবে, ঠিক আছে। এই যে দেখেন আরো কমছে। ফিল আর অপাসিটি কমাই দিলে দেখবেন যে এগুলো আরো কমবে যতটুকু প্রয়োজন। এই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে মার্জ করেন, মার্জ করার পর আপনি বাইরের অংশকে কিভাবে ডিলিট করবেন করেন। এই যেখান থেকে ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল থেকে এটাকে আমি সফট ব্রাশ করে দিই আগে। তারপরে এই যে অংশগুলোকে আমি জাস্ট খালি এই অংশটাকে ডিলিট করব ব্রাশ টুল থেকে। এই যে মানে জুতার ভিতরে থাকবেন আর কি, জুতার বাইরে থাকবে আর কি। হ্যাঁ, জুতাতে রাখবো, বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, জুতার এক ঘর তুলে দিলেও হবে, সমস্যা নাই। এই যে সবার উপরে জুতা তুলে দিছি, ঠিক আছে। আবার এটাকে আমি চাইলে কালার নিয়ে আসতে কাজগুলো নিয়ে আসতে পারি এখন। এই যে দেখেন নিয়ে আসলাম, ঠিক আছে, হয়ে গেল। খেয়াল করছেন, মানে এটা চিক একটা একটা ভাব আর কি, হচ্ছে বিষয়। তারপরে যে কোনো লেয়ারকে বা যে কোনো শেপকে আমরা আইকনকে কালার দিতে পারি না কিন্তু, জানেন ফটোশপে আমরা আইকনকে কালার দিতে পারি না। আইকন ধরেন কল আইকন আনি, ধরেন সরি কল আইকন, এই যে এখান থেকে কল আইকন নিলাম, এই যে এখান থেকে এটাকে কপি করি আগে। আচ্ছা, এটাকে আমরা লক করি, শোটাকেও লক করি। ও আচ্ছা, এটা তো এই ট্রান্সপারেন্সি ইমেজ, আমাদের কি ইমেজ আনতে হবে, জেপিজি, তাই তো, জেপিজি টাইপসের। দেখি, আচ্ছা এটা জেপিজি আছে, এটাকে নেই। এই আইকনগুলোকে আমরা কিভাবে কালার দিব, আগে একে সাদা কালারে ক্লিক করে এটাকে আমরা অফ করে দিই, সাদা কালারকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন বলেন এটাকে যদি আমি কালার দিতে চাই ইচ্ছা মতো, কিভাবে কালার দিব আইকনটাকে, এক্সপান্ড কিভাবে, এখানে কি এক্সপান্ডের খেলা আছে নাকি। এই যে দেখেন, এই যে আইকনটাকে আমি কালার দিতে চাইলে আমি যে কালার দিব ফরগ্রাউন্ড থেকে কালারটা নিয়ে নিব, তারপরে অল্টার ব্যাক স্পেস দিলে কি প্রবলেম হইলো, সোজা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি, কন্ট্রোল সিলেক্ট দেন অল্টার ব্যাক স্পেস, এই যে হয়ে গেল কালার। একভাবে না হলে আরেকভাবে আর কি, ঠিক আছে।
কনসেপ্ট ক্লিয়ার? জাস্ট আমি কালার দেওয়ার জন্য দেখাই দিলাম আর কি। আচ্ছা, তারপরে আরেকটা কিছু কাজ আছে। এই যে দেখেন আমি শোটা যে করলাম, এই শোটাকে যদি আরেকটু আপনি ধরেন যে একটা ডিজাইন করলেন, আপনি ভিজুয়ালাইজ করে একটা সুন্দর একটা ডিজাইন আপনি করার পরে ধরে যদি মনে করেন যে আপনার হচ্ছে এই জুতাটাকে একটা কালার দিতে মনে চান, অল লেয়ারকে লেয়ার মার্চ করবেন, তাহলে কন্ট্রোল শিফট অল্টার, অল্টার কন্ট্রোল শিফট তিনটা একসাথে চেপে ধরে ই প্রেস করবেন। ই প্রেস করলে কি হয়েছে দেখছেন, এই উপরে একটা লেয়ার তৈরি হয়েছে না, ফাইনাল ইমেজ। আপনার ডিজাইন কমপ্লিট করার পরে এভাবে একটা ফাইনাল ইমেজ রেডি করবেন। কন্ট্রোল অল্টার শিফট ই, ইমেজ, ফাইনাল ইমেজ। এখন দেখেন এই ফাইনাল ইমেজটাকে ধরেন, ধরার পর এখান থেকে ফিল্টারে আসেন, ফিল্টার থেকে আমরা ক্যামেরা র ফিল্টার, এই ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পরে এটাকে এখন কি করবেন, ডিজাইন কমপ্লিট করার পরে জাস্ট এটাকে একটু কালার দিবেন হালকা, এই লাইটেন একটু একটু ডার্ক এগুলো বাড়ায় দেন, এক্সপোজারটা একটু কমাই দেন, কন্ট্রাস্টটা একটু বাড়াই দিবেন, হাইলাইটটা একটু বাড়াই দিবেন, ঠিক আছে। শ্যাডোটা আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু কম বেশি করবেন একটু, ঠিক আছে। তারপর এখান থেকে ভিব্রেশন একটু বাড়াই দিবেন, সিচুয়েশন একটু বাড়াই দিবেন, ঠিক আছে। দিয়ে ওকে, ওকে করার পর দেখেন আউটপুটটা কেমন আসবে দেখবেন। ডিজাইন কমপ্লিট করার পর যখন আপনি এই কাজটা করবেন তখন এটার আউটপুটটা আরো ভালো আসবে। দেখেন এই যে চোখটাকে অফ করব, আগে কেমন ছিল আর এখন কেমন বুঝতে পারবেন। আগে কেমন ছিল, একটু সাদা সাদাটে সাদাটে ভাব না, ফ্যাকাশে টাইপের। এখন দেখেন, আগে দেখেন এখন দেখেন, তাহলে কেমন লাগতেছে, আগেরটার পার্থক্য পার্থক্য বুঝছেন তাহলে সিস্টেমটা। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা অনেক সময় আমাদের ছবি আনি না, মানুষের ছবিগুলো আনি না, সেটা এই ছবিটাকে আমি আনি দেখি। এটাকে আমরা আগে রাইট বাটন ক্লিক করে আচ্ছা আমি একটা ছবি আনি, মানুষের মানুষের ছবি আনি আগে এখান থেকে, ম্যান ফটো, ঠিক আছে। এই যে এই মানুষটার ছবি আনি আগে দেখি, ধরেন যে এর ছবি আনি, খেয়াল করেন আমরা এই যেটাই কাজ করি, এই ছবিটা আনার পরে এখান থেকে আমরা এখান থেকে সাবজেক্টকে সিলেক্ট করি, সাবজেক্টকে সিলেক্ট করার পরে এটা একটু স্লো আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে কন্ট্রোল শিফট আই দিয়ে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিলাম। এখন দেখেন এই ছবিটাকে আমরা এখানে রাখি, ঠিক আছে, এটাকে আমরা এখানে রাখলাম, ঠিক আছে। এখন আমি এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার আনি, এই যে এর কোট আছে না, কোটের ওপর বেসিস করে একটা ব্যাকগ্রাউন্ড কালার আনবো। এই কোটটার কালারটা নিয়ে নিলাম, নিয়ে আমরা কি করব, এই যে এখানে এসে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড কালারটাকে লক করে দিলাম আমরা, যেন ঝামেলা না করে। আচ্ছা, লক করে দিলাম। এখন এই যে এইটাকে যদি আমরা এখন কাজ করতে চাই, অনেক সময় হয় না যে আমরা স্টক কালার অ্যাপ্লাই করতে চাই, এই যে আউটসাইড একটা স্টক কালার, ধরেন আমি একটা থাম্বনেল ডিজাইন করছিলাম, দেখাই আপনাদের এখান টিটিসি থেকে ক্লাস ফাইল থাম্বনেল, এই যে ধরেন যে এখানে যে ফটোশপের যে থাম্বনেলগুলো বানানো আছে, কি করে বানানো, এই যে ডট ডট ভাব, এটা কিভাবে দিবেন এটা আমি দেখাবো একটু। এই মানুষের ছবিটা আনছেন না, আনার পরে এটাকে আপনি কি করবেন, এটা যদি দিতে চান আপনাকে এটাকে সিলেক্ট করতে হবে, করছেন। তারপর এখান থেকে সিলেক্টে যাওয়ার পরে মডিফাই থেকে এখান থেকে এক্সপান্ড করার পরে এখান থেকে এক্সপান্ড কত দিবেন, 15 দিলে এটা বাইরে চলে গেছে না, বাইরে যাওয়ার পর আবার মডিফাইতে যাওয়ার পরে মডিফাই থেকে স্মুথ করে দেন, স্মুথতে 1 পিক্সেল থাক। স্মুথটা করার পরে আপনি কি করবেন, এটাকে পাথ ক্রিয়েট করতে হবে। পাথটা কিভাবে ক্রিয়েট করবেন, দেখেন রাইট বাটন ক্লিক করলে কিন্তু পাথ টুল আসছে না, এই জন্য আপনাকে কি করতে হবে, একটা সিলেকশন টুল, লিসো টুল বলেন বা যে কোনো মার্কি টুল বা সিলেকশন, লিসো টুলে ক্লিক করলাম, করে এই যে সাবজেক্টটার মধ্যে সিলেকশনের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করব, দেন এখান থেকে মেক ওয়ার্ক পাথ এখানে 2 পিক্সেল টলারেন্স থাক করে দিলাম, পাথ হয়ে গেছে না। এখন আপনি কি করতে পারেন, এই যে এখান থেকে এটাকে সলিড কালারে রূপান্তর করেন। সলিড কালার আপনি যে কালারই দেন না কেন, দেখেন এখান থেকে কালার দেখছেন, যে কালারে দিবেন না কেন সলিড কালার দিতে পারেন। ধরেন সাদা কালার দিব, সাদা কালার দিলাম, ঠিক আছে। এটাকে দেন অটোমেটিকলি এই একটা ছবি আর এই একটা ফিল। এখন এই ফিলটাকে আমি অফ করে জাস্ট স্টকটাকে রাখবো। কিভাবে করবেন, এখানে দেখেন কোনো স্টকের অপশন আছে নাই, তো এটাকে যদি আনতে চান কিভাবে আনবেন, প্রপার্টিস থেকে আনতে পারেন, অথবা
এই যে রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক দেন, অটোমেটিক ফিল চলে আসছে। ফিলটাকে এখান থেকে অফ করে দেন, আর স্টকটাকে আপনি হোয়াইট করে দেন। হোয়াইট করে স্টকটাকে একটু পিক্সেলটা একটু বাড়াই দেন। ধরেন যে আমি 2 পিক্সেল দিব, 3 পিক্সেল দিলাম, দিয়ে আপনি এখান থেকে ইন্টার দেন। এই দেখেন 3 পিক্সেল এখানে আসে না, খেয়াল করছেন আসে। এখন এটাকে ডট ডট ভাব দিলে কিভাবে দেবেন, এই যে এখানে আবার ক্লিক করবেন, এই এটাকে আবার ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে অনেক সময় সিলেক্ট যদি না হয় আপনারা কি করবেন জানেন, এই যে এর উপরে ক্লিক করবেন, লেয়ারে ক্লিক করবেন, তারপর আবার এখানে রেক্টেঙ্গলের উপরে ক্লিক করলে এই অপশনটা আসবে। আসার পরে এইখান থেকে এই যে ড্যাশ ড্যাশ, এই ড্যাশ ড্যাশ, ওকে ওকে, এই দেখুন হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? বাড়াইতে পারবেন, সমস্যা নাই। তো এখান থেকে আপনি কমাইতে চান, বাড়াতে পারবেন। এখান থেকে আবার এখানে যান, এখান থেকে এই যে এখানে কি এই যে কমাইলাম, দেখছেন কত কমছে। আর আপনি স্পেসিফিকলি কমাইতে গেলে এই এখানে আসার পরে মোর অপশনে যান, মোর অপশনে গিয়ে এই যে ড্যাশ ড্যাশ, এই যে খেয়াল করছেন কমছে বাড়ছে। বাস এটা ঘুরবে, গ্যাপ কতটুকু দিবেন যে আপনি আপনার মতো করে করতে পারবেন যে আপনি, ঠিক আছে। এগুলো আপনার একটু গেটার বাটার যেগুলো সেন্টার আছে, আউটসাইড আছে, ইনসাইড আছে, যেভাবে ইচ্ছা আপনারা একটু টেস্ট করে করে দেখবেন যে ওকে ওকে। আচ্ছা, এইভাবে দিবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এই ছবিতে আমরা যখন থাম্বনেলের কাজ করি তখন দেখবেন যে ছবিতে একটা গ্লোসি গ্লোসি ভাব থাকে। কি থাকে? গ্লোসি গ্লোসি ভাব। এটা কিভাবে দিবেন? তো এই ছবিটাকে ক্লিক, প্রথমে সেলফিকে ধরেন, ধরার পরে আপনি এই যে এখান থেকে একটা আসেন, আসার পর সলিড কালার দেন। সলিড কালারটাকে আপনি যদি যে কোনো একটা কালারের উপর ধরেন, যে কালারের একটা গ্লোসি ভাব থাকবে ফেসের উপরে, কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে নর্মাল থেকে স্ক্রিন বা ওভারলি করে দেন, ঠিক আছে, বা সফট লাইট। সফট লাইট করার পরে কি হচ্ছে, এইটা এখন ফেসের সমস্যা দেখা দিচ্ছে না, ফেসে ফেসে যেহেতু সমস্যা দিচ্ছে, আপনি এখান থেকে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে একটু ছোট করেন দেখি ব্রাশটা, এই যে হালকা করে উঠাই দেন। চুলটা আমরা অনেক সময় দেখে না, চুলের একটু ইয়ে রাখতে আমরা এক সাইডে কি রাখি, থাম্বনেল যখন ডিজাইন করি এক সাইডে কি থাকে, হালকা একটু লাইটেন লাইটেন ভাব থাকে না, এই যে এখান থেকে এটা করে দিবেন আর কি, ঠিক আছে। এই যে করে দিলাম। তারপরে এই যে হাতটা একটু অফ করে দিই, যে খুব স্মুথলি কাজ করতে হবে আপনাকে, জাস্ট আমি যা দেখাই দিচ্ছি আর কি। এখন এই দুটাকে কি করবেন, ভিজুয়ালাইজ করে দিতে পারেন। কন্ট্রোল ইতে মার্জ করে দিলাম, মার্জ করে একটা শেপ বানাই দিলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এর পিছনে একটা হালকা কালার দিতে, কিভাবে দিবেন, এই যে এখান থেকে একটা কালার নিলাম, একটা লেয়ার নিলাম, লেয়ারটা নিয়ে শ্যাডোতে ক্লিক করলাম, করে এই যেটাকে বড় করি, একটু বড় করে আপনি এটার কালার দিবেন যে আপনি এই যে সেম লাইট কালারটা দিলাম, দিয়ে এই যে দেখেন একটা ক্লিক করলাম, কি হয়েছে, পিছনে একটা লাইট লাইট ভাব হয়ে গেছে না, লাইট লাইট ভাব হয়ে গেছে না, দুইবার ক্লিক করলাম, দুইবার লাইট লাইট ভাব হয়ে গেছে। এটাকে কি বলা হয়, শ্যাডো। দেখি, শ্যাডো, লাইট শ্যাডো, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরো কিছু কাজ করতে পারেন আপনি। ধরেন যে আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এই ছবিটাকে ধরবো, ছবিটাকে ধরে মার্জে করছি, এই ছবিটাকে মার্জ করলাম, মার্জ করে আমি ছবিটাকে একটু ছোট করতে চাচ্ছি, এই হালকা করে একটু ছবিটাকে ছোট করে দেন, মানে নিচ থেকে কেটে দিলাম আর কি। দেখি একটু ইয়ে করি, হ্যাঁ। এখন ধরেন এই ছবিটাকে আপনি একটু যদি কাজ করতে চান, আপনি এই ছবিটাকে ধরেন, ধরে এই যে এখান থেকে এফএক্সে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশন থেকে এখানে অনেক অপশন পাবেন, এখানে দেখেন ইনার গ্লোস নামে একটা অপশন আছে, ইনার গ্লোতে ক্লিক দেন। এই ইনার গ্লোর কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। ইনার গ্লোতে ক্লিক দেওয়ার পরে তারা এই পাশে আসি, এটাকে ট্রান্সপারেন্সি মোডে রাখবেন। কি মোডে রাখবেন, এখান থেকে ট্রান্সপারেন্সি মোডে রাখবেন, ওকে। দেন এইখান থেকে আপনি এখান থেকে এই যে সফট থাকবে, এটা বাকি যা আছে তাই থাকবে। এখান থেকে যে কালারটা দিবেন সেই কালারই হবে। হোয়াইট কালার দিলে হোয়াইট হবে, লাইট কালার দিলে লাইট কালার হবে। তো আমার লাইট কালারই থাক। লাইট কালার যেহেতু কাজ করতেছে, এটাকে আপনি একটু কতটুকু দিবেন, যে গ্লোসিটা আপনি বাইরে দিবেন নাকি কিভাবে কি করবেন না করবেন, একটু সাইজ বাড়াইতে পারবেন। এই যে দেখছেন গ্লোসি বাড়ছে, এই যে গ্লোসিটা এইভাবে বাড়ছে, একটু সফটার, ঠিক আছে, একটু ছোট করি, এই ফ্যান অফ করেন। তারপরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পরে এই গ্লোসিটা যে কাজ করলাম, ঠিক আছে, এই গ্লোসিটা ইনার গ্লোতে আমি ক্লিক করলাম। ইনার গ্লোটা কই গেল, আচ্ছা, ইনার গ্লোতে আসার পরে আপনি চাইলে এই ইনার গ্লোটা একটু অফ করে দিতে পারেন। এই যে ব্রাশ টুল থেকে একটু ছোট করেন, বাড়তি অংশকে আমি ডিলিট করে দেব। আচ্ছা, সরি, আচ্ছা, আবার করে দেখি, এটাকে ঝামেলা করতেছে। ইনার গ্লোতে আসে, এসে
আচ্ছা, ইনার গ্লোটা আমি অফ করলাম, অফ করে নতুন করে দেই আবার ইনার গ্লোটা। এটাকে আমরা, ছবিটা গেল কই, খেয়াল করেন এই রাইট বাটন ক্লিক করে জাস্ট হালকা একটু ইনার গ্লো করে দিব, ইনার গ্লো। দেখি এটাকে একটু ছোট করি, কম করে। না, এটা এটা ভালো লাগতেছে না। না, আমি যেটা, এটা 100% থাক, সাইজটা সফটওয়্যার থাক, হ্যাঁ সফটওয়্যার করে। এটা জাস্ট টেস্ট করে করে দেখবেন যে কোনটা ভালো লাগে আপনার সাথে যায় কোনটা, ওটা করবেন আর কি। ঠিক আছে, তারপর এখান থেকে দেখেন প্যাটার্ন ওভারলে যদি দিতে চান, আউটগুলো দিতে চান, যদি আউটগুলো দিলে পর কি হবে, একটু আউট লাইট লাইট টাইপের একটু ভাব আসবে। এখান থেকে ধরেন আউটগুলো এটা দিই আমি, এই কালারটা দিয়ে, এই যে হালকা একটু সাইড সাইড একটু শ্যাড তৈরি হবে, একটু শেডিং তৈরি হবে, শেডিং কালার তৈরি হবে আর কি। আচ্ছা যাই হোক, তাই থাক। এখন আপনি এই কালার কম্বিনেশনটা যদিও মিল নাই, কালার কম্বিনেশন আমি এই কালারটা চেঞ্জ করি। আচ্ছা, লক করা, লকটাকে তুলে দিলাম, কালারটা একটু ডিফারেন্ট কালার দিই। ঠিক আছে, সমস্যা নাই, বা ফুল ব্ল্যাক দিয়ে দেখি, ফুল ব্ল্যাক করলাম। ঠিক আছে, আচ্ছা, আউটার গুলো, ইনার গুলো, ইনার গুলোটা বাদিয়ে দিলাম। ঠিক আছে, ইনার গুলোটা বেশি হয়ে গেছে, বেশি পড়ে গেছে, এই জন্য ভালো লাগতেছে না, এখান থেকে অফ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি চাইলে এই সাইডে সুইডে একটু লাইট লাইট বা কিছু একটা ভাব দিয়ে দিতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এই যে সবার উপরে ফিলের উপরে আর একটা আপনি লেয়ার নেন, লেয়ার নিয়ে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ওভারলি দেন, গ্রেডিয়েন্ট ওভারলি। এখান থেকে গ্রেডিয়েন্ট এটাই থাক, এই কালারটাই থাক, এই কালারটা আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করে জাস্ট হালকা হালকা করে একটু, হালকা করে একটু কিছু একটু, আচ্ছা, এই যে এটার অপাসিটিটা আমরা হালকা একটু কমাই দিই, সমস্যা নাই। এটার অপাসিটিটা আপনি একটু কমাই দিতে পারেন, চাইলে একটু রাখতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে দেওয়ার পরে আপনি এখানে এখানে কিছু একটা লিখেন, ধরেন যে টেক্সট, এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে আমরা টেক্সট করব, টেক্সট। এই টেক্সটের উপরে ক্লিক করে টেক্সটের কালারটা আগে আমরা হোয়াইট কালার করি, ক্যাপস লক অন করে দিলাম। এখন ধরেন এখানে আমরা লিখবো যে ফ্যাশন, ধরেন ফ্যাশন লিখলাম, বাট এই লেখাটা ছোট ছোট বোঝা যাচ্ছে না, এই প্রপার্টিসে গিয়ে আমরা বড় করি, এটা একটু বড় করি, একটু বড় করলাম। বড় করার পর এখানে ফ্যাশন লেখার পরে দেখি টেক্সট কালারটা নিয়ে আবার লেখালেখিতে অনেকে ভুল করেন, তো আমি লেখালেখি একটু দেখাই দিই। এটাকে এই যে এখান থেকে আমি লেফট অ্যালাইন করে নিলাম, লেফট অ্যালাইন করার পরে দেখি এই পাশে আসি, হ্যাঁ এটার ইয়েটা অনেক কম, এটাকে একটু বাড়াই, দেখি দাঁড়ান, এটা এই পাশে আনি, এটার ইয়েটা একটু বাড়াইতে হবে আমাদের, বেশি উপরে চলে গেছে। না, ঝামেলা করতেছে, হ্যাঁ একটু ছোট করি আগে। হ্যাঁ, বুঝি নাই, কে ঘুমাই, ফ্যাশন, দাঁড়ান, ফ্যাশন
WORLD ফ্যাশন ওয়ার্ল্ড লিখলাম। লেখার পর দুইটাকে ধরি, ধরে এটাকে আমরা একটু বাড়াবো 31, এখান থেকে এক্সট্রাক্ট একটু কমাই নিলাম, বাড়াই নিলাম আর কি। ঠিক আছে, ফ্যাশন ওয়ার্ল্ড, এটাকে একটু আমরা ছোট করি। ঠিক আছে, এবং লেখার কালার কিভাবে চেঞ্জ করবেন জানেন না? দেখাইলাম তো 2-3 বার। আচ্ছা আবার দেখেন, ধরেন যে হলুদ কালার দেবো। আচ্ছা, এই হলুদ কালারটা যায় আগে। হ্যাঁ দেওয়া যায়, দেখাবো, ওয়েট। এই যে এটাকে ধরে অল্টার ব্যাক স্পেস দেন, এই যে হয়েছে হলুদ কালার। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কিভাবে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাক স্পেস দিয়েই তো করলাম। অল্টার ব্যাক স্পেস দিয়ে না হলে তাহলে সিলেক্ট টেস্ট করবেন। এই যে সিলেক্ট করলাম, হয়ে গেল। ঠিক আছে, এখন অল্টার কন্ট্রোল ব্যাক স্পেস দেন, এই যে নিচের কালারটা, নিচে সরি অল্টার ব্যাক স্পেস দেন, কালার চলে আসবে একটা। ওয়েট, এখান থেকে কালার দেই নাই আমি, এই যেটাকে সিলেক্ট করি নাই, সিলেক্ট করতে হবে অল্টার ব্যাক স্পেস। আচ্ছা আসতেছে না কালার, কালার আসতেছে না, দেখি দেখেন গ্রেডিয়েন্ট দেবো। দেখেন এইটা লেখাটাকে ধরার পরে এই যে এফএক্সে গিয়ে আপনি ব্লেন্ডিং অপশনে যান। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই যে সেম ভাবে গ্রেডিয়েন্ট দেবেন। ধরেন যে আপনার গ্রেডিয়েন্ট পছন্দ হলুদ, আপনি হোয়াইট অ্যান্ড, হ্যাঁ আগেরটাই ভালো ছিল। এই দেখেন বাই ডিফল্ট আপনি এখানে অনেক কালার পাবেন। এই যে দেখেন এখানে ব্লু, ঠিক আছে, এই যে দেখেন বাই ডিফল্ট অনেক গ্রেডিয়েন্ট পাবেন। এটাকে এগুলো যে বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট। ঠিক আছে, কোনটার উপর বেসিস করে, এই যে এটাও একটা গ্রেডিয়েন্ট। পার্পলের মধ্যে যান, এই যে দেখেন, এই যে দেখছেন, তারপরে এই যে, আরে যাই যাই হোক আমি ব্যবহার দেখাচ্ছে, আপনারা দেখেন, পরে আপনারা আপনাদের মতো করে দিবেন। ঠিক আছে, এই যে এটাকে পরে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে এখান থেকে কি পারবেন না কাস্টমাইজ করতে? সবই পারবেন, জাস্ট আমি একটু দেখাই দিলাম যে ওকে। এইভাবে গ্রেডিয়েন্ট দিবেন, পরে এখান থেকে চাইলে রিভার্স করে দিতে পারেন, এদিক ওদিকে উল্টা উল্টা সোজা করতে চাইলে, লাইনার দিতে চাইলে লাইনার, রেডিয়ার দিতে চাইলে, সেম গ্রেডিয়েন্টের ব্যবহার সবগুলো সেমের সেম। তারপরে এটাকে যদি একটু কাজ করতে চান, এই যে ব্লেন্ডিং অপশনে আবার যান। ব্লেন্ডিং অপশনে গিয়ে ধরেন যে এখান থেকে লেভেলটা যদি একটু বাড়ান, তাহলে এটা কি হবে, একটু মোটা মোটা টাইপের হয়ে যাবে, 3D লুক আসবে। হ্যাঁ এই যে দেখছেন হালকা মনে হচ্ছে 3D লুক, সাইজটা দেখেন কত বড়, এই যে খেয়াল করছেন, একটা হালকা একটা লুক আসছে না, মনে হচ্ছে 3D লুক আসছে না? এখান থেকে আরো, এখান থেকে অনেক অপশন আছে, কতটুকু ডার্ক এ নরমাল নরমালি থাক, আর অনেক কিছু করা যাবে। এগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন। আচ্ছা, স্মুথ আপ ডাউন সেন্সিটিভ এগুলো করে করে দেখবেন আর কি। আচ্ছা, তারপর দেখেন এটাকে যদি আমি কন্ট্রোল চেপে ধরে হালকা টান দিয়ে, কন্ট্রোল চেপে ধরে হালকা এরকম ঘোরাইতে চাই, ঘোরাইতে পারি। ঠিক আছে, এই যে একটু ঘোরাই ফেললাম, এভাবে ঘোরাবেন, এটা আপনার ইচ্ছা। আপনি যদি গ্রেডিয়েন্ট অফ করে দিয়ে আপনি যদি সলিড কালার দেন, সলিড কালার হোয়াইট করেন, হোয়াইট কালার করি, হোয়াইট কালার করে অল্টার ব্যাক স্পেস দিয়ে এই যে দেখেন হয়ে গেল কালার। ঠিক আছে, এই কালারের পিছনে শেডিং কিভাবে দিবেন? এই যে গ্রেডিয়েন্ট এখানে একটা ক্লিক দেন, দিয়ে মনে করেন যে কালারের উপরে আপনি একটা হলুদ কালার বা একটা এই যে এই টাইপসের একটা শেডিং কালার দিবেন। এইখান থেকে ক্যাপস লকটা অফ করেন, করে এটাকে এই যে হালকা শেডিং কালার দিয়ে দেন, এই যে হয়ে গেল শেডিং কালার। ঠিক আছে, জাস্ট এইভাবে কাজ করে করে প্রত্যেকটা কাজ ব্যবহার করে করে দেখবেন। ওকে, আচ্ছা আর কি দেখানো বাকি আছে মোটামুটি আপনাদের? আচ্ছা আর একটা কাজ দেখাই আমি, সেটা হচ্ছে সিম্পল একটা কাজ। ধরেন যে আমি একটা গাড়ি নিব, দেখি কার, কার ইমেজ লিখে সার্চ করি, নেট কি আছে? এত সময় লাগে কেন? কিছু পোস্ট আমরা দেখি না যে কার চলতেছে, একটু মনে হচ্ছে যে স্পিডে চলতেছে, তাই না? দাঁড়ান, ওইটা ওইটা কিভাবে তৈরি করবেন বা ওইটা কিভাবে নেবেন ওটা দেখাবো। এই যে এই টাইপসের আর কি, রোড দিয়ে চলতেছে, যেটা বাতাস বাতাস ভাব একটা মনে হচ্ছে উড়ে চলে যাচ্ছে একদম। ঠিক আছে, এটা কিভাবে করবেন? প্রাইভেট কার নেই আগে, কার অন এ রোড, দাঁড়ান ইমেজ থেকে একটু ভালো ইমেজ নেওয়া লাগবে। আচ্ছা এটা তো ওরকম একটু ভালো কার লাগবে একটু।
এটাতেও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা এটাতে আমরা করে দেখাই, হ্যাঁ। এই কার্ডটাতে মোটামুটি একটু আছে চলার মধ্যে, ইয়ের মতো আর কি। আর কার কি খুঁজে পাই নাকি দেখি। শব্দ কিসের হচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেখেন যে কার্ডটা নিচ্ছি এই কার্ডটা দিয়ে করি, খেয়াল করেন। এই যে একটা ছবি নিব, ছবি নিয়ে ক্লিপবোর্ড থেকে এই যে আর্টবোর্ডটা ছবিটা নিলাম। এখন দেখেন আমরা কি করব, প্রথমে আমরা এই কোয়ালিটিটা একদমই ভালো না, ঠিক আছে। আচ্ছা দেখি তো কোয়ালিটি ভালো, কোয়ালিটির ছবি পাইলে কাজটা দেখাই মজা পাবো বেশি। একটা ওয়েবসাইট আছে না আমাদের, ছবি ডাউনলোড করি, এখান থেকে এই ওয়েবসাইটটা ইউজ করি। আর একটা ওয়েবসাইট ইউজ করি, কোনটা, পিকজাবে। দুটাতে এখানে লিখবো যে আমরা কার অন রোড। হ্যাঁ এখান থেকে আমরা এইচডি কোয়ালিটির ছবি ডাউনলোড করতে পারি, ঠিক আছে। এই যে এই ছবিটা ডাউনলোড করি আগে, এইচডি, এখান থেকে আমরা ফুল এইচডি ডাউনলোড করতে পারি। আচ্ছা যেটা ডাউনলোড করছি এটা দিয়ে করি। এই যে এটাকে আনি দেখি, এনে একটা ছেড়ে দিলাম। এই যে দেখেন এই কার্ডটাকে আমরা এখন কাজ করব। প্রথমে আপনি কি করবেন, সিলেক্ট থেকে লেয়ারটাকে গিয়ে এটাকে ডুপ্লিকেট, কন্ট্রোল জেতে কি করলাম, ডুপ্লিকেট লেয়ার করার পরে সিলেক্ট, সিলেক্ট থেকে সাবজেক্টকে সিলেক্ট করেন। সাবজেক্ট কোনটা, আমার গাড়ি, তাই তো। গাড়ি যদি ভালোভাবে সিলেক্ট না হয় আপনি কি করবেন, এই যে এখান থেকে এই টুলসটা ব্যবহার করে এই যে এখানে ক্লিক করেন। এই যে গাড়ি আমার সিলেক্ট হয়েছে না, যেখানে যেখানে গ্যাপ আছে গ্যাপগুলো ফুলফিল করে ফেলতে হবে, ঠিক আছে। এই যে দেখেন জায়গায় জায়গায় আমার গ্যাপ আছে, ভালোভাবে এখনো সিলেক্ট করা হয়নি, তাই এখান থেকে প্লাস আইকন দিয়ে দেখি একটু ভালোভাবে সিলেক্ট করি, ঠিক আছে। অল্টার চেপে এগুলোকে মাইনাস করে দিলাম, মাইনাস করে দিলাম। আচ্ছা এখন আমার কি গাড়ি সিলেক্ট হয়েছে না। এখন আমি কি করব দেখেন, এই গাড়িটাকে আমি কি করব, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম, নিচে ডুপ্লিকেট, এই যে উপরে গাড়ি। এখন এই যে আমার এই লেয়ারটাকে ধরবো, আমরা এই নিচের লেয়ারটার কাজ করব, আমরা নিচের লেয়ারটাকে আমরা সিলেক্ট করি, করলাম ফুলকে, ফুলটা সিলেক্ট করলাম না, করার পরে আপনি ফিল্টারে যান, ফিল্টার থেকে ব্লারে যান, ব্লার থেকে মোশন ব্লার, মোশন ব্লারটা দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখেন, দাঁড়ান কতটুকু বাড়াবেন না বাড়াবেন এখানে আপনি দেখবেন, ঠিক আছে। অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল এখান থেকে আপনি একটু কমাই দেন, কত বা অ্যাঙ্গেল দিতে চাচ্ছেন, গাড়িটা কোন দিক দিয়ে চলবে এটা বুঝতে পারবেন আপনি, ঠিক আছে। মোশন ব্লার দিলাম দেখি, কন্ট্রোল জে। এখন মনে হচ্ছে হালকা বোঝা যাচ্ছে, মানে ওরকম বোঝা যাচ্ছে না, দেখেন আগে দেখেন, এই যে নর্মালি এমন ছিল তাই না, আর এখন মনে হচ্ছে গাড়িটা একটু চলতেছে, বাট ওইরকম বাতাসের বেগটা আসে না। দেখেন আমি বাতাসের বেগটা আনাচ্ছি, ওয়েট, আবার ব্যাক স্পেস দিই, কন্ট্রোল জেড ব্যাক দিয়ে এটাকে ইয়ে করে, কন্ট্রোল জেড 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 জেড, আচ্ছা জেড। এখন এটাকে সিলেক্ট করব, আবার যাই এখানে, আবার গিয়ে ফিল্টার থেকে ব্লার থেকে এখান থেকে আর একটা ব্লার, লেন্স ব্লার দিলে হবে না, গৌসিয়ান মোশন রেডিয়াল শেপ, লেন্স ব্লার দিলে পরে এটা
না, এটা তো লেন্স ব্লারের কাজ না, মোশন ব্লারেরই কাজ এটা, ঠিক আছে। মোশন ব্লারটা জাস্ট একটু বাড়াই দিতে হবে, বাট এই ছবিতে এত ভালো রেজাল্ট আসছে না। এই যে দেখেন, অ্যাঙ্গেলটা ওয়েট আমরা, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে, খেয়াল করছেন? না না, অ্যাঙ্গেল হচ্ছে আপনার মাপ মতো রাখতে হবে, যে এই পাশ থেকে এই যে এই সোজাসুজি মাপ রাখতে হবে, ঠিক আছে। অথবা হালকা একটু তেরা মাপ থাকবে, এই যে একটু তেরা মাপ থাকবে, এই যে দেখেন, এই যে এখন যাচ্ছে, বুঝছেন? এখন ঠিক আছে মোটামুটি, জাস্ট একটু টলারেন্সটা একটু কমাই দেন। এই যে খেয়াল করছেন? আচ্ছা দেখি অন্য একটা গাড়ি আনি। একটু শর্ট, যেখানে স্পেসটা একটু কম বোঝা যাবে, এই টাইপসের ইয়ে লাগবে। বিভিন্ন অ্যাড তৈরি করতে গেলে এই টাইপসের কাজ আপনাদের জানতে হবে, ঠিক আছে। বিভিন্ন যখন অ্যাড তৈরি করবেন আপনারা, সোশ্যাল মিডিয়া পোস্টার বা ব্র্যান্ডিং এর যখন অ্যাপ তৈরি করবেন আর কি। দাঁড়ান। আচ্ছা, এই ইমেজটাকে ডাউনলোড করি। এই ইমেজটাকেও আমরা ডাউনলোড করি। এই আবার ইয়ে করেন না এখন, এই ইমেজটাকেও আমরা ডাউনলোড করি। এখন এই ইমেজটা দিয়ে আমরা কাজ দেখাবো, এই ইমেজটা দিয়ে, এটা মোটামুটি একটু ধোয়াটে ধোয়াটে ভাব আছে, ভাল লাগবে এটাই কাজ করলে। এটাকে আমরা নিয়ে আসি ফটোশপে, ফটোশপে নিয়ে এসে এখানে প্লেস করি। এখন দেখেন এই ছবিটাই কাজ করে মোটামুটি মজা আছে। এই ছবিকে আমি লেয়ারটাকে ধরার পরে আমি কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পরে আমরা আর একটা কাজ শিখবো, এখানে অবজেক্ট সিলেকশন দিয়ে রেক্ট্যাঙ্গুলার বদলে এটা লেসো টুল দিলাম, লেসো টুল করলাম, দেন এখান থেকে লেয়ার, লেয়ারে করার পরে এই যে লেসো টুল, লেসো টুল, লেসো টুল, লেসো টুল, এখন দেখেন মোটামুটি আমার সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। যেখানে যেখানে গ্যাপ আছে গ্যাপগুলো আমি ফুলফিল করব, প্লাস দিয়ে ঠিক আছে, প্লাস দিয়ে মাইনাস করে, এটুকু মাইনাস করে দিই হালকা। আচ্ছা মোটামুটি গাড়িটা সিলেক্ট হয়েছে। এখন আমি কি করব, এই সিলেকশন টুল থাকা অবস্থাতে আমি কন্ট্রোল শিফট আইতে কি করলাম, ইনভার্স করলাম, করছি করছি না। এখন ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার, ঠিক আছে। মোশন ব্লারটা দেওয়ার পরে দেখি কতটুকু দিব, একটু বাড়াই, দেওয়ার পরে অ্যাঙ্গেলটা দেখি নিচ ফেলে দেই। অ্যাঙ্গেলটা আমাদের এই মাপে রাখতে হবে, ঠিক আছে, যে এই মাপে রাখতে হবে আর কি। এই যে এই মাপে রাখলাম। এখন আমি কি করব, এটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পর আপনি চাইলে এটাকে একটু কাজ করতে পারেন, দেখি কন্ট্রোল জেডতে, এই যে দেখেন এখন মোটামুটি গাড়ি চলতেছে, বাট একটা জিনিস ফলো করতে হবে, এই যে এটাকে আমরা কি করবো এখন, মার্জ করব, ঠিক আছে। আচ্ছা মার্জ না, সরি, কন্ট্রোল জেতে আমরা সেম ওয়েতে করবো। কন্ট্রোল জেতে কি করলাম, এই কার্ডটাকে আমরা কপি করে নিলাম। এখন নিচের লেয়ারে আমরা কি করব, ছবিটা ওই ব্লার থেকে মোশন ব্লার দিব। মোশন ব্লার দেওয়ার পরে এই যে দেখেন মোশন ব্লার কিন্তু আমাদের যা যেভাবে সেটিং করা আছে এইভাবে করে দিলাম। এখন মোটামুটি আমাদের কমপ্লিট। এখন এটাকে আমরা মার্জ করব। মার্জ করার পরে এই যে এখান থেকে জাস্ট ব্রাশ টুল দিয়ে এই যে এগুলো মুছে দেন, শুধু সামনের অংশকে, ঠিক আছে, সামনের অংশকে একটু মুছে দেন। মানে পেছন থেকে আজকে আসতেছে, ঠিক আছে। এই যে দেখেন মনে হচ্ছে যে পেছন পেছন দিকে আপনার কি আছে, গাড়িটা যে বাতাসটা পেছনের জিনিস পেছনেই আছে, বাট ওই ধোঁয়াটা এভাবে আসতেছে আর কি। আর এই যে এখান থেকে একটু ক্লিয়ার করেন দেখি,
হালকা এদিকে একটু দিয়ে দেন, এই যে আর কি, এই আর কি, ঠিক আছে। এতটুকু জাস্ট স্মুথ রাখবেন আর কি, প্রথম সামনের অংশটাকে কি রাখবেন, একটু স্মুথ রাখবেন, তাইলেই হবে আর কি। আচ্ছা, ওকে, এই কাজগুলো আপনার প্র্যাকটিস। আর কারো কোনো প্রশ্ন আছে? যাই হোক, যেগুলো দেখাইলাম এই লেয়ারের প্যানেলগুলোর কাজ, এই কাজগুলো আপনারা একটু দেখেন, প্র্যাকটিস করেন, বাদ বাকি কাজ আমি আবার সামনের ক্লাসে দেখাবো, ঠিক আছে। ওকে।